ছোট বৌদি, তোমার ওষুধগুলো আমি এখানে রেখে গেলাম। আমি জানি তুমি তো একা খাবে না, আমি বরং খাইয়ে দিয়ে যাব। আর বড় বৌদি না তোমার জন্য ফল কেটে রেখেছে, আমি আনতে বলি? চুটকি ইচ্ছে কোথায়? ইচ্ছে ইচ্ছে আর অর্ক খেলছে, কেন ডাকবো? না, ডাকতে হবে না। মেয়েটা অনেক দিন বাদে নিশ্চিন্তে খেলাধুলা করছে। ওর প্রতি কি গেছে একমাত্র আমিই জানি। আমার কি মনে হয় জানো, ইচ্ছে না সামার ক্যাম্পটায় গেলে ভালো হতো, অ্যাটলিস্ট একটা ব্রেক তো পেতো। যাক গে, আমি আমি বরং বড় বৌদিকে বলি ফলগুলো দিতে। না চুটকি, কাউকে আমার জন্য কিচ্ছু করতে হবে না, কিছু খাবো না আমি। ছোট বৌদি, ছোটদা না খুব আপসেট হয়ে রয়েছে, আমি ডাকবো, তুমি কথা বলবে ওর সাথে? না ছুটকি, তোমার ছোটদার সঙ্গে আমার সব কথা ফুরিয়ে গেছে। ওকে বলে দাও ও যেন দরজার বাইরে ভাবে দাঁড়িয়ে না থাকে, নিজের কাজকর্মের ক্ষতি হয়। তুমি কিছু বলতে চাইলে বলতে পারো, ফর ওয়ান্স ইফ। সৌগত মৈত্র, আমি বুঝতে পারি না এখনো কেন তোমার রিয়াকশন নিয়ে আমি ভাবি। কেন মনে হয় তুমি আমাকে কিছু একটা বলতে চাইছিলে? আই জাস্ট হেট মাই সেলফ। কেন এই উইকনেসটা কাটাতে পারি না আমি? এ কি, তুমি এখনো এখানে ওয়েট করছো? তোমার চেম্বার নেই? সাত্তকে সামনে নেবে। তুমি এতদিন পরে ফিরলে লাঞ্চ করতে যাবে? রিনি, তোমাকে চুল খোলা রাখলে না দেখতে অনেক বেটার লাগে। ইউ আর লুকিং রিয়েলি প্রিটি টুডে। থ্যাংক ইউ, কিন্তু তুমি খুব ভালো করে জানো যে আমি এসব বিষয়ে স্লাইটলিও বদার্ড নই। সেটাই তো আমাকে বদর করে। তুমি কেন বদর নাও? সৌগতের সাথে তোমার যোগাযোগটা আবার হলো কি করে? যোগাযোগ হতে যাবে কেন? একটা কেসের সূত্রে ওর সঙ্গে আবার দেখা হয়ে গেছে। আর মামা প্লিজ, তুমি এটার মধ্যে অনেক কিছু রিড করো না প্লিজ। তুমি লাঞ্চ করতে গেলে বলো, তা নাহলে আমি একাই চলে যাচ্ছি। আর কতদিন রিনি, আর কতদিন তুমি একা একা ঘুরে বেড়াবে? ডোন্ট ইউ থিংক ইটস হাই টাইম? থিংক অ্যাবাউট ইট। মামা প্লিজ প্লিজ, আমরা এটা নিয়ে আগেও কথা বলেছি, আর আমি তোমাকে বলছি আমার বিরক্ত লাগছে, আমার ভালো লাগে না এগুলো নিয়ে কথা বলতে। ভালো লাগবে অনেস্টলি। আচ্ছা, জাস্ট আমাকে একটা কথা বলো, তুমি এর মধ্যে কলকাতার বাইরে যাচ্ছ না তো? গুড। একজন এখানে আসছেন, আমি চাই তুমি তার সাথে মিট করো, তোমার ভালো লাগবে। মানে আমি কার সঙ্গে দেখা করবো, আর কারোর সঙ্গে দেখা করবোই বা কেন?
একটা কথা ছিল তোমার সঙ্গে। ঠিক কি করলে আলোর রাগটা একটু কমবে আমাকে বলবে তুমি? ও তো আমার মুখই দেখতে চাইছে না। আমার সন্তানের মা হতে চলেছে ও, আর আমার তো কিছু কথা থাকতে পারে ওর সঙ্গে, তাই না? আমার লাগটাই খারাপ পরবর্তী, জানতো। যখন ইচ্ছে আসছিল এই পৃথিবীতে, আমার সঙ্গে সোহানির রোজ ঝগড়া হতো, ঝামেলা হতো। আমি না এক মুহূর্তের জন্য কখনো ফিল করিনি তখন ওর ওই প্রেগনেন্সি পিরিয়ডে বাবা হওয়ার আনন্দটা কখনো ফিল করিনি। আর অদ্ভুত ব্যাপার দেখো, আজ যখন আলো মা হতে চলেছে, আমি কিন্তু এখনো একবারও ফিল করতে পারছি না আনন্দটা। পরবর্তী আমি জানি আমার দোষ, আমার ভুল, আমি জানি। কিন্তু এই সময়টা তো আর কখনো ফিরে আসবে না, তাই না? বলো তুমি। এসো, এদিকে এসো, এখানে বসো দেখি। এখন এত অধৈর্য হলে চলবে না ছোট্টা কুপু। আলো এখন আমাদের কারোর সঙ্গেই সহজ হতে পারছে না, সেটাই তো স্বাভাবিক। খুব কম রাগ জমে রয়েছে ওর মনে, কিন্তু তোমাকে এখন বুঝতে হবে ওর রাগ, ওর কষ্ট সবকিছু তোমাকে সহজভাবে মেনে নিয়ে ওর পাশে থাকতে হবে ছোট্টা কুপু। তুমি দেখো, সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে, সব স্বাভাবিক হয়ে যাবে, আমি বলছি তোমায়। নিজের খেয়াল রাখছে না বড় বৌদি, একদম রাখছে না। আমি জানি ওরা আমার উপর রাগ হয়েছে, সেই কারণে নিজেকে বেশি কষ্ট দিচ্ছে ও, কিন্তু এতে যে কত বড় বিপদ হয়ে যেতে পারে ও একবারও ভাবছে না সেটা। বড় বৌদি, যেভাবে ও ওর অভিমান ভাঙাতে হবে। এই তো ছোটবাবু, ইচ্ছে শোনার স্কুল থেকে হেড দিদিমণি তোমার সঙ্গে দেখা করতে এসছে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। প্রিন্সিপাল হঠাৎ এখানে?